পাবনা থেকে অনেক গরু কিনছি, কিন্তু ভাই পাবনার মানুষজন বেশি ভালো না ভাই, আমার অনেক ঠকাই দিছে ভাই, ওভার রেটে গরু দিতে দিছে ভাই আমারে। আর আমি গরু কিনা ভাই যখন দিয়ে আসছি তাদের কাছে, তারা ঠিকভাবে খাওয়া দাওয়া করায় নাই ভাই, আমার গরুর অনেক ক্ষতি হয়েছে। এবং আমি তো তাদেরকে দাম অনেক বেশি দিছি, কিন্তু সেই তুলনায় ভাই আমি আমার মন মতো গরু পাই নাই ভাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এখন আমি আছি কিশোরগঞ্জের ভৈরবের জনাব আলী এগ্রো ফার্মের কর্ণধার অমিত ভাইয়ের সাথে। তো অমিত ভাই নতুন একজন উদ্যোক্তা, 2026 কুরবানিতে কেন্দ্র করে উনি কতগুলি গরু সংগ্রহ করেছেন, কিভাবে পথ চলা বা কিভাবে এতগুলি গরু সংগ্রহ করেছেন, এখন 2026 কুরবানিকে কেন্দ্র করে কত টাকা দাম চাচ্ছেন তার কাছ থেকে আমরা জানতে চাইবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম অমিত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। অমিত ভাই, জি ভাই। তো আপনি তো একজন নতুন উদ্যোক্তা। জি। এই প্রথমে কি গরু পালা না এর আগে পালছিলেন? ভাই এটা আমার তৃতীয় বছর চলতেছে। তৃতীয় বছর? জি। এর প্রথম বছর আমি প্রথমে আপনি কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? আমি ভাই 10টা গরু দিয়ে শুরু করছিলাম। 10টা, এখন আপনি 60টা গরু? 60টা গরু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এত গরুগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? ভাই আমার ম্যাক্সিমাম গরুগুলা পাবনার, রাজশাহী এই সাইডগুলো থেকে আমার গরুগুলা সংগ্রহ করা। আমি ভাই পাবনা থেকে অনেক গরু কিনছি, কিন্তু ভাই পাবনার মানুষজন বেশি ভালো না ভাই, আমার অনেক ঠকাই দিছে ভাই, ওভার রেটে গরু দিতে দিছে ভাই আমারে। আর আমি গরু কিনা ভাই যখন দিয়ে আসছি তাদের কাছে, তারা ঠিকভাবে খাওয়া দাওয়া করায় নাই ভাই, আমার গরুর অনেক ক্ষতি হয়েছে। এবং আমি তো তাদেরকে দাম অনেক বেশি দিছি, কিন্তু সেই তুলনায় ভাই আমি আমার মন মতো গরু পাই নাই ভাই। আমি যেহেতু নতুন খামারি ছিলাম, সেই হিসাবে বুঝতে পারি নাই ভাই, পাবনা গেছি আমি, ওখান থেকে ঠকে আসছি ভাই। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আসলে আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তারা পাবনা থেকে গরু কিনবেন। নতুন যারা আছেন, পাবনাতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। পাবনাতে ভালো খামারি আছে, পাবনাতে গলাত ফুস দিয়া খাওয়ানোর মতো খারাপ খামারিও আছে। তো সবাই খারাপ না, আসলে খারাপের ফোকাসটা বেশি হয়। তো আমাদের অমিত ভাই শুরুতেই প্রতারণার শিকার। যাই হোক ভাই, শুরুটা যদি আপনার লস দেওয়া হয় তো আপনি কিন্তু লাভের মুখটা অনেক দেরিতে দেখবেন, বা দেখতে পারেন কিনা ওটা সন্দেহ থাকবে। জি ভাই। আচ্ছা, গরু এই 3টা গরু হইতে আপনার মনে হয় খামারের সেরা গরু? জি, মোটামুটি এই 3টা গরু আমাদের খামারের সবচেয়ে সেরা গরু। আচ্ছা, চলেন একটু কথা বলি গরুগুলি নিয়ে। আর আপনার খামারে এখন কতগুলো গরু আছে মোট? ভাই আমার মোট 60টা গরু আছে। সর্বনিম্ন কত বাজেট থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে? ভাই আপনি 1,60,000 টাকা থেকে শুরু করে 7.5 লাখ টাকা পর্যন্ত পাবেন। আচ্ছা, 1,60,000 থেকে 7 লাখ, 7.5 লাখ। জি। এটা কি চাওয়া দাম? জি, চাওয়া দাম 7.5 আচ্ছা, এই গরুগুলিতে মনে হয় এর ভেতরে রেঞ্জ। জি জি জি। আচ্ছা, এই গরুটা কি জাতের গরু ভাই? ভাই এটা আমাদের ফ্ল্যাগ বি। এটা লাইভ ওয়েট আছে 800 প্লাস। আর এটা আমরা দাম চাচ্ছি ভাই 7.5 লক্ষ টাকা। আচ্ছা, চাওয়া দাম 7.5 লাখ। জি জি জি। 800 কেজি প্লাস। জি, 800 কেজি প্লাস। আচ্ছা, পরবর্তীতে এই পাশে একটা দেখতেছি ভাই শাহিওয়াল জাতের একটা গরু। মাশাআল্লাহ, কি খাওয়ান গরুগুলি রে, এত সুন্দর টাড়ি? ভাই আমরা তো সাইলেজার দানাদার দিয়ে চালাইতেছি ভাই। সাইলেসার দানাদারের যেই দাম ভাই, দাম তো প্রচুর ভাই। আপনি ভাই যেই মিলে ধরা খাইতেছেন, ঠিক আছে, যেই ওভার রেটে গরু নিছেন। তো দর্শক বন্ধুরা, আমরা এইদিকে একটা গরু দেখাই। এই গরুটার দাম 4 লাখ টাকা সংগ্রহ করছে পাবনা থেকে। এটা কি 4 লাখ টাকার গরু? ঠিক আছে, এই যে পাশে আরেকটা দেখেন, এটাও 4 লাখ টাকার গরু। তো দর্শক বন্ধুরা, এরকম যদি পাবনার কিছু অসাধু ভাইরা যদি আপনারা খামারি ভাইদেরকে ঠগান, তো খামারি ভাইরা কিন্তু আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাবো, এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবো। পাবনাতে অনেক ভালো খামারি আছে, তা আপনাদের কারণে ওনাদের বদনাম হচ্ছে, ঠিক আছে। কারণ এখন পাবনা মানুষ যাইতেছে না, কারণ ওই ভালো খামারিরা কি দোষ করছে, ঠিক আছে না ভাই? পাবনাতে অনেক ভালো ভালো স্বনামধন্য খামারি আছে, যাদের নাম আছে, যারা কথা কাজে মিল রেখে ব্যবসা করে ভালো ভালো গরু দেয়। আজকে তো তারা বদনাম। জি ভাই। ঠিক আছে না? আচ্ছা, যাই হোক ভাই, পরবর্তীতে একটা লাল ইন্ডিয়ান দেশাল গরু দেখতেছি। এই গরুটা আপনার, এই গরুটা কত কেজি ওজন আছে ভাই? ভাই এটা 700 কেজি ওজন আছে। 700 কেজি? জি। হয়তো কিছুটা কম বেশ হতে পারে। আপনার এখানে স্কেল আছে? জি ভাই, স্কেল আছে ভাই আমাদের। আমরা গরু যখন এনে ভাই আমরা এটা ওয়েট করে তারপর আমাদের ফার্মে আমরা ঢুকাই ভাই। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আপনার এখানে যদি আসে কেউ, কিভাবে আসবে? ভাই আমাদের ঠিকানা হচ্ছে ভৈরব বাজার, কিশোরগঞ্জ জেলা, ভৈরব বাজার বাস স্ট্যান্ড থেকে পঞ্চবটি বললেই নিয়ে আসবে ভাই। আচ্ছা, ভৈরব বাস স্ট্যান্ড থেকে পঞ্চবটি একটা রিক্সা দিয়ে? জি 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 জি, বাস স্ট্যান্ড থেকে পঞ্চবটি রিক্সা দিয়ে চলে আসতে পারবে। আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বার পেয়ে যাবেন। নাম্বারটা একটু মুখে বলে দিলে ভালো হয়। 01761807005। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এখানে তো অনেক গরু আসলে
কতগুলি দেখাবো, ছোট বড় অনেক কালেকশন আছে দর্শক বন্ধুরা। আমরা অন্য পার্টে ওই গরুগুলি দেখাবো। আজকে আপাতত এই 3টা গরুই ফোকাস করতেছি আপনাদের সামনে, যেহেতু ভাইয়ের 3টা বড় গরু ছোট গরু, তবে জি। বেচা বিক্রি নিয়ে কোনো না না tension ভাই নেই। টেনশন নাই ভাই। আচ্ছা, বড় 3টা গরু নিয়ে টেনশন। জি ভাই মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনার উত্তর তো ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই।